বাংলাদেশের রাজনীতিটা আসলে বাইনারি পলিসিতে চলে আসছে এই দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখছি, হয় এ পার্টি নয় ও পার্টি। বাংলাদেশের প্রেক্ষিতে রাজনৈতিক চর্চাটা যেভাবে চলে আসছে, আমরা তরুণরা অন্তত আমরা গত 20-25-30 আমাদের জেনারেশন যে সময়টা দেখে আমরা বড় হয়েছি, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের মধ্যে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়েছে, যে আই হেট পলিটিক্স টাইপের একটা প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসীন হয়, তারা তাদের বিরোধী দলকে দমন পীড়নের যে একটা প্র্যাকটিস, সেটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পাই। একইভাবে মানে নিজেদের আখের গোছানো এবং মানে নিজেদেরকে সমৃদ্ধ করা ছাড়া দেশের মানুষের জন্য খুব বেশি রাজনীতিতে আমরা এই জিনিসটা দেখতে পাই না। একটি সার্বজনীন সামগ্রিক রাজনৈতিক বন্দোবস্ত উঠিয়ে আনতে না পারলে আমার মনে হয় যে এটা এতদিন যেভাবে কঠিন হয়ে গিয়েছে, এতদিন যেভাবে অসম্ভব ছিল, ভবিষ্যতে এটা সম্ভব হবে না যদি সামগ্রিকভাবে একটি রাজনৈতিক বন্দোবস্ত আমরা দিতে না পারি। আওয়ামী লীগ সরকারও দেখছি, বিএনপি সরকারও দেখছি, কিন্তু আমরা চাই যে একটা নতুন কোনো সরকার এই দেশে আসুক, যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, চলতে পারি, কোনো ঝগড়াঝাটি মারামারি কিছু থাকবো না। ভালো করছে, আবার এরা লুটপাট করে দুর্নীতি করে অনেক টাকা পয়সা এই দেশে নিয়ে গেছে গা। আজকে আমগো গরিব মানুষের উপরে সব কিছু প্রেশার পড়ছে। আমরা যে গরিব মানুষ, দেখা গেছে 500 টাকা 1000 টাকা পাইলে দেখা যায় আমরা যায়া যে টাকার লোভে পড়ে একটা ভোট দিয়ে পড়ি, কিন্তু দেশ যে আরও 10 জন মানুষ কীভাবে চলবো এই চিন্তাটা আমরা করি না। আমরা চাই যাতে জিনিসের দামগুলা কমে, আমরা গরিব মানুষ যাতে খায়া বাঁচতে পারি।